রাজ্য শিল্প দফতরের উদ্যোগে তৈরি হয়েছে গোল্ড হাব। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর এবং দাসপুর 2 নম্বর ব্লক এবং ঘাটাল ব্লকের হাজার হাজার যুবক ভিন রাজ্যের স্বর্ণ শিল্পের সাথে যুক্ত। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি গোল্ড হাব তৈরির, এবং এলাকাবাসীর সেই চাহিদাকে মান্যতা দিয়ে 2023 সালের 16 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোল্ড হাবের শিলান্যাস করেন। দাসপুর 2 নম্বর ব্লকের ফরিদপুর এলাকায় শুরু হয় গোল্ড হাব তৈরির কাজ। তিনতলা বাড়ির বিশিষ্ট একটি গোল্ড হাব তৈরির জন্য মোট খরচ হয়েছিল 7,86,00,000 টাকা। 2 বছরের মধ্যেই গোল্ড হাব তৈরির কাজ প্রায় শেষের পথে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এলাকার মানুষ চাইছেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হোক গোল্ড হাবের। এই গোল্ড হাব চালু হলে বৃদ্ধ মা বাবা এবং পরিবারকে ছেড়ে মাসের পর মাস ভিন রাজ্যে কর্মসূত্রে পড়ে থাকতে হবে না দাসপুরের যুবকদের। বাড়ির সামনেই তারা কাজ পাবেন, তাই স্বভাবতই খুশি এলাকার সাধারণ মানুষেরা। হাবটা তৈরি হচ্ছে বিশেষ করে মানুষের সুবিধার্থে। আর এখানকার দাসপুর এলাকার বেশিরভাগই সোনার কাজের উপর নির্ভর করে ভিন দেশে গিয়ে কাজকর্ম করছে। তার জন্য ফ্যামিলির মানুষও যেরকম একটু অসুবিধা হয়, যে কিছু সময় পায় না তাদেরকে, বিশেষ করে মানে কিছু দরকারে। এখানে সামনাসামনি হলে সামনাসামনি থাকতে পারবে, বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে, বিশেষ করে কর্মসংস্থানটা ভালো হবে সামনাসামনি থেকে। আর বিশেষ করে এটা ভালোই হচ্ছে। এবং তাছাড়াও এখানে পাশাপাশি হয়তো আরও বিভিন্ন এটা হওয়ার ফলে পাশাপাশি বিভিন্ন জায়গায় আরও অনেক রকম কর্মসংস্থান করার কিছু, হয়তো দোকান করলো কেউ বা বিভিন্ন রকম, মানে যার যেরকম সামর্থ্য করলো, সেই হিসাবে সবাইয়েরই ভালো হবে। আমাদের গোল্ড হাবের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এলাকায় দাসপুর 2 নম্বর ব্লক বা দাসপুর থানা এলাকায় হাজার হাজার মানে স্বর্ণশিল্পী ভাইয়েরা রয়েছে, যারা জীবিকা অর্জনের জন্য নিজের বৃদ্ধ পিতা মাতা ঘর সংসার ছেড়ে দিয়ে ভিন রাজ্যে তারা পাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করছে। তো এই অসুবিধার কথা আমরা গত কোভিড-19 সময় থেকে আমরা উপলব্ধি করেছিলাম যে তাদের যে দুরবস্থা সম্মুখীন তারা হয়েছিল ভিন রাজ্যে। তো সেই হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমাদের এই স্বর্ণশিল্পী ভাইদের বিষয়টা আমরা দেখার জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই দাসপুরে গোল্ড হাবের ঘোষণা করেছিলেন এবং তার কাজ দ্রুত গতিতে চলছে। প্রায় 7,86,00,000 টাকা আমাদের মঞ্জুর হয়েছে বিল্ডিং করার জন্য। পরবর্তী পর্যায়ে আরও বিভিন্ন পারপাসে টাকা অনুমোদন করা হবে, যন্ত্রপাতি, উন্নত মানের যন্ত্রপাতি এইসবের জন্য। এই কাজটা আমাদের প্রায় কমপ্লিটের পথেই। 1 থেকে 2 মাসের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ডেট অনুযায়ী এই গোল্ড হাব উদ্বোধনের অপেক্ষায় আমরা রয়েছি। একটা প্রাথমিক মিটিং হয়েছে, আপাতত 22 জন স্বর্ণশিল্পীর একটা লিস্ট করা হয়েছে, তাদের মিটিং হয়েছে, সেখানে তারা টাকা জমা করতে শুরু করেছে। এবং এই এসপিভি যেটা হয় স্পেশাল পারপাস ভেহিকেল, এটা আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে এবং কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের পথে। আশা করা যায় আগামী মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ফিজিক্যাল কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব সেখানে কাজ শুরু করা যাবে। দাসপুর 2 ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি, তার সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সবাই মিলে ওটার মধ্যে বেশ ভালোভাবেই দেখছেন। আমি আশা করা যায় যে এই বছরের মাঝামাঝি, অর্থাৎ 2-3 মাসের মধ্যেই কিন্তু আমরা কাজ শুরু করে যেতে পারবো, প্রোডাকশন শুরু করা যেতে পারে এখান থেকে।